মশা মারতে যেন কামান দাগছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের একটি সস্তা মিসাইল ঠেকাতেই মাথার ঘাম পায়ে ফেলছেন মার্কিন সেনারা। একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুটতে যেখানে ইরানের খরচ হচ্ছে মাত্র 24 কোটি টাকা, আর সেখানেই মিসাইলটি ঠেকাতেই যুক্তরাষ্ট্রের গুনতে হচ্ছে প্রায় 190 কোটি টাকা। ইরানের যুদ্ধ নিয়ে আমেরিকার দাপট ধীরে ধীরে ফুরিয়ে আসছে। নিজেদের সংগ্রহে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাড এবং অন্যান্য ইনসেপ্টর যুদ্ধে ব্যবহার করতে এবার সংকোচ প্রকাশ করছে দেশটি। অন্যদিকে ইরান নিজেদের ফাত্তাহ 1-এর মতো হাইপারসোনিক মিসাইলগুলো এখনো পুরোদস্তুর ব্যবহারই শুরু করেনি। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদন বলছে, অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘন্টায় যুক্তরাষ্ট্র আনুমানিক প্রায় 9,500 কোটি টাকা ব্যয় করেছে। হামলার আগে যুদ্ধ বিমান ও ডজনেরও বেশি রণতরী মোতায়েন সহ আঞ্চলিক সামরিক প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত খরচ হয়েছে প্রায় 7,700 কোটি টাকা। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির তথ্য মতে ইউএসএস জেরাল্ড ও ফোর্ডের মতো একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনা করতে প্রতিদিন প্রায় 80 কোটি টাকা খরচ হচ্ছে। অন্যদিকে প্রতিটি ইনসেপ্টর মিসাইলের দাম প্রায় 154 কোটি থেকে 190 কোটি টাকা। বর্তমানে SM-2 এবং SM-6 এর মতো মাঝারি পাল্লার ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত এবং উৎক্ষেপণ করতে ইরানে গড়ে প্রায় 25 কোটি টাকা খরচ হচ্ছে। যদি ড্রোন সহ পুরো হামলার গড় খরচ হিসেব করা হয় তবে প্রতি ইউনিটের খরচ আরো কমে আসে, কারণ একটি শাহেদ ড্রোনের দাম মাত্র 62 লাখ টাকা। অন্যদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড বলছে ইরান তাদের সর্বোচ্চ শক্তি এখনো পুরোপুরি ব্যবহারই করছে না। সেন্টকম আরও বলছে, ইরানের আক্রমণাত্মক ক্ষমতাকে ভোতা করতে যুক্তরাষ্ট্র ইরানের 1000টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরান এখন শুধু খাইবার শেখান এবং জোলফাগারের মতো মাঝারি পাল্লার নির্ভুল মিসাইল বেশি ছুটছে, যাতে আমেরিকা তাদের মূল্যবান থাড ও প্যাট্রিয়ট খরচ করতে বাধ্য হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা বলছেন তারা চাইলে ইরানের সকল মিসাইল ভূপাতিত করতে পারছে না। যদিও তাদের সক্ষমতা আছে, এরপর অতিরিক্ত খরচের তাগিদে তারা এমন সাহস করতে পারছে না। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। তার মতে আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়ার পর ইরানের ওপর হামলার ব্যাপ্তি আরও বৃদ্ধি করা যাবে। তবে তার এই বক্তব্য ঠিক কতটুকু বাস্তবায়ন করা সম্ভব তা নিয়ে সন্দিহান বিশ্লেষকেরা। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।